আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত। নিয়মিত ভিডিও না আসার জন্য দুঃখিত। এবার থেকে নিয়মিত ভিডিও আসতে থাকবে। তো গাইস, কালবৈশাখী ঝড়ে একদম লন্ডভন্ড আর বৃষ্টি, ঝড়ের পরে একটু বৃষ্টি হালকাভাবে শুরু হয়েছে। এই বৃষ্টিটা থামলে আমি নিচের দিকে যাব এবং মাঠের দিকে যাব। সেখানে গিয়ে দেখব যে ধানের অবস্থা কেমন, কারণ এখন কৃষক ভাইদের ধান তোলার কাজ শুরু হয়েছে। আমাদের এখানেও ধান তোলার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো যা ঝড় হলো আজ, তাতে তো ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি হতে পারে। ঝড়ে কলা গাছের অবস্থা দেখো, কলা গাছ তো এমনিতে নরম। আর গাইস দেখতে পাচ্ছ, এই যে আমাদের বাড়ির ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, এটি এই ছাদের উপর রাখা ছিল, তো সেই ছাদ থেকে ফেলে দিয়েছে। এটা এখনও পর্যন্ত যতগুলি ঝড় হয়েছে, সেই ঝড়ে অতটা ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়নি। তো আমি এখন মাঠের দিকে যাব, সেখানে গিয়ে দেখব যে কী অবস্থা। এই দেখো গাইস, দেখতে পাচ্ছ ধান একদম শুয়ে পড়েছে। আমাদের পুকুরের ধারে যে জমিতে ধান লাগানো হয়েছিল, বড় ধান, সেই বড় ধানের অবস্থা। আর ওই দিকটা একটুকু সেফটি জায়গায় আছে। তো বাকি যে মাঠের যে অপোজিট সাইডগুলো দেখো, গোটা মাঠটা একদম ধানে। এখন ধান কৃষক কাট শুরু করেনি, শুরু করবে। অন্যান্য মাঠে কাটা চলছে। আর সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের আশেপাশে অঞ্চলের মধ্যে সাঁইথিয়ায়। আর এই দেখো গাইস, দেখতে পাচ্ছ একদম পুরো জমি একদম ধান ছুঁয়ে গেছে, একটাও ধান খাড়া অবস্থায় নেই। তো এরকম ক্ষতি হলে চাষির মাথায় তো হাত। তারা কিভাবে অনেক কষ্ট করে ধান লাগিয়েছে, আমরাও লাগিয়েছি। তো এইভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাব হঠাৎ আজ।